ও পোড়া মনের সাথে পারলেম না আমি, পোড়া সে তো পক্ষীরাজ ঘোরাতে ওঠে, ছুটে চলে দিন যা আমি ঘরে ঢাকার শহর, দিল্লি লাহোর, কলকাতা বোম্বে, অনেক চীন জাপান রাশিয়া জার্মানি ইংল্যান্ড কলম্বে, ঘরে ঢাকার শহর, দিল্লি লাহোর, কলকাতা বোম্বে, অনেক চীন জাপান রাশিয়া জার্মানি ইংল্যান্ড কলম্বে, ঘরে স্বর্গে মরতে অবিলম্বে, এমনি সে দ্রুতগামী আমি সাবধান থাকি, সে যে কি করবে তাহা জানি, স্বপন মাঝে করে কত সে রাহা জানি, আমি সাবধান থাকি, সে যে কি করবে তাহা জানি, স্বপন মাঝে করে কত সে রাহা জানি, আমার খোরাগে জোগায় যাহাই আনি, তাতে কেবল নোংরা আমি এই জীবন মলিন কার্য ভাবি করব না আর নিমেষে করাইয়ে দেয় সে আমি পাই না এই জীবন মলিন কার্য ভাবি করব না আর নিমেষে করাইয়ে দেয় সে আমি পাই না কত নাস্তা নাবুক করে ওঠে খাসমহলের বদনাম আমি আর ভিড়ের করে সমাগমে জিরে কিনেছি, আমার এই খাপের ব্যাপারে লাভ যা হবে জেনেছি, আমি হিরের করে সমাগমে জিরে কিনেছি, আমার এই খাপের ব্যাপারে লাভ যা হবে জেনেছি, পাগল বিজয় বলে হার মেনেছি, যা করো অন্তর যা আমি জয় রাধে শ্রী রাধে বলে ঝাঁপ দিলাম কাব্য সলিলে, শ্রীরাধার করুণা হলে তাতেই প্রেমোদয়, জয় জয় বনমালী শ্রীচরণে দিয়ে অঞ্জলি, যুগল চরণ শিরে তুলি যাব ভূমিকায়। আজ হরিতত্ত্ব ব্রজতত্ত্ব আলোচনায় হব মত্ত, ভক্ত যারা ভাবুন মত্ত প্রথম পর্ব করেছেন শ্রবণ, সেই প্রথম পর্বের সূত্র ধরে দ্বিতীয় পর্বের প্রশ্ন করে আরো যেতে চাই গভীরে মনের আকিঞ্চন। আমি প্রভাত সরকার, নামটি নাসি, হই রতনলাল ব্রজবাসী, ল্যাংটা বিনোদ সভায় আসি দেবেন দর্শন, প্রথম পর্বের যা আলোচনা তাতে আমার মন মানে না,
বলল রাধা প্রেমের উপাসনা নাকি মতুয়ার সাধন। রাধা প্রেমধন বিলাইতে, গৌর এলেন নদিয়াতে। চর্বিত চর্বণ করিতে কি এই হরি অবতার, নতুন কিছু নাহি দিলে তাকে কি কেউ অবতার বলে? হরিচাঁদ কি নতুন আনিলে বলো সমাচার। যে ধন দিতে গৌর এলো, হরি যদি সেই ধন দিল, হরির কি প্রয়োজন ছিল ভিন্ন সম্প্রদায়? সকলে এক বৈষ্ণব মতে থাকতে পারত একই সাথে, কেন মতুয়া মত সৃষ্টি করাতে হিংসা দেশ ছড়ায়? নতুন কিছু থাকলে পরে সেই তত্ত্ব আজ বুঝাও মোরে। প্রথম প্রশ্ন তোমার ধারে করলাম উত্থাপন, দ্বিতীয় প্রশ্ন করব দান। গৌর দিলেন নামের বিধান, নামে আনে প্রেম ভক্তির বান, জানে সর্বজন। 16 নাম 32 অক্ষরে সাধকেরা কীর্তন করে, কেন এক হরি বল সবার তরে হরি করলেন দান। গৌর হরি আর শ্রীহরি একই যদি আমরা ধরি, কেবল নামের পরিবর্তন করি, কি করলেন কল্যাণ? দুটি কথার কি বা অর্থ বুঝাইয়ে বলো যথার্থ। প্রেম ভক্তি আর পরমার্থ সহজে পায় কিসে? আর একখানা প্রশ্ন করে আমার মতো যাব সরে, বুঝাও সাধু ব্যাখ্যা করে, যাতে মনে শান্তি আসে। শাস্ত্র বাক্য অনুসারে 4 যুগে যা ব্যাখ্যা করে, নারী সঙ্গে থাকলে পরে তারা হয় সংসারী। মতুয়াদের নতুন ধারা, সন্তানাদি জন্মায় তারা। পোলাপানে সংসার ভরা নাকি তারাও ব্রহ্মচারী? সংসার করে ব্রহ্মচারী, নতুন কথা শ্রবণ করি, বুঝাও সাধু ব্যাখ্যা করি এই কথার কি মানে। আর একখানা প্রশ্ন এনে দেব তোমার সন্নিধানে, অশ্বিনী গোসাইয়ের গানে বৈষ্ণব নিন্দা কেন? সাধন ভজন ময়লা মাটি, বৈষ্ণবেরও খুঁটিনাটি। ব্রজপ্রেমিক হলে খাঁটি অশ্বিনী গোসাই, বৈষ্ণবগণের নিন্দা করা এই কি কবু সাধুর ধারা? তার গানে কেন হিংসা ভরা, বুঝাইবে তাই। সরল ভাষায় বুঝাও যদি, কিসে যায় সব হিংসা ব্যাধি? কেন বৈষ্ণব আর মতুয়ায় নিরবধি চলতেছে লড়াই? তোমার শুদ্ধ সমাধানে শান্তি আসুক সবার মনে, আমি এবার গানে গানে আর কিছু শুনাই। আমার রমন পাখি রে, বাজে কথা ছেড়ে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বল আমার। তোর মনে ভুলিয়া মায়া, দেশের কথা নাই তোর মনে, দেশের কথা নাই তোর মনে ভুলিয়া মায়া। বাদে কথা কইতে কইতে সময় বয়ে যায় আমার। দেশে তোর বসত বাড়ি ভাবলি না একদিন, পরের লাগি কেঁদে কেঁদে দেহ করলি ক্ষীণ। কোন দেশে তোর বসত বাড়ি ভাবলি না একদিন, পরের লাগি কেঁদে কেঁদে তনু করলি ক্ষীণ। সকল রবে পড়ে প্রাণ পাখি দেহ ছেড়ে যেদিন যাবে উড়ে আমার।
কত ভালোবাসা রে তুই পেলি জীবন ভর, আপন মনে বুঝে দেখ তুই সবাই স্বার্থপর। ও তুই মূলানন্দে বাস করিলি কেবল নিজের দোষে, সর্বনাশ করিল যারা তাদের জলে মিশে আমার। এখনো তোর সময় আছে অমন ময়না পাখি, কৃষ্ণ বলে ডেকে দেখ তুই হবি চিরসুখী। সাথের সাথে শ্রী ভগবান ভাবনা কিছু নাই, সাথের সাথে শ্রী ভগবান ভাবনা কিছু নাই। ফাঁকি দিলে পড়বি ফাঁকে আশার মুখে খাই আমার। প্রভাত বলে মানব দেহ সাধনারি ফল, কৃষ্ণ বলে সকল ফেলে আপন দেশে চল। আদম প্রভাত বলে মানব দেহ সাধনারি ফল, কৃষ্ণ বলে সকল ফেলে আপন দেশে চল। যারা মরা নাই সে দেশে আছে নিত্য সুখ, যারা মরা নাই সে দেশে আছে নিত্য সুখ। মহানন্দে মেতে রবি পাশরিয়ে দুঃখ আমার। রতনলাল ব্রজবাসী কাব্য ভূমিকা প্রথম পর্বের আলোচনা শুনলেন ভক্তদয়। সেই পর্বের সূত্র টেনে প্রশ্ন করলাম দান, ল্যাংটা বিনোদ সভায় এসে দেবে সমাধান। নতুন করে হরিচাঁদ বলো এবার কি বাঁধিল, সেই তত্ত্ব ব্যাখ্যা করে বুঝাইয়ে বলো। অশ্বিনীর গানে কেন বৈষ্ণব নিন্দা হয়, খাঁটি ব্রজ প্রেমিক যদি সে মহাত্ময়। সাধুগণের নিন্দা করা কি বৈষ্ণবের ধরন, বুঝাইয়ে বলো এসে সবারই সদন। এমনি ভাবে প্রশ্ন আমি করেছিলাম দান, আপনারা বসে বসে শুনলেন সুমহান। ল্যাংটা বিনোদ সভায় এসে এবার ব্যাখ্যা করে তার মধুর কথাতে মন দেবে ভরে। আমি কেন বেশি কথা বলবো কারণ এই পর্বে আমার মতো করব সমাপন। কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভক্তবৃন্দের পায়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দেবই আমার কাব্য আলোচনা। ল্যাংটা বিনোদ এরপরে সভাতেই আসিবে, তাহারই তত্ত্ব কথা বুঝাইয়ে দেবে। এই তো অন্তরে করেছি মনন, আমার মতোই আমি করি সমাপন। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত সরি, প্রেমানন্দে ভক্তবৃন্দে বলুন হরি হরি। হরি বল, হরি বল, হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় হরি ভক্তবৃন্দের জয়, জয় শান্তি সত্য ধামার জয়, জয় অনন্ত কোটি ভক্তবৃন্দের জয়। আজ সভ্য সভার পাশাপাশি
বিপক্ষে রয়েছেন রতনলাল ব্রজবাসী। তিনি প্রথম ক্যাসেটের সূত্র ধরে প্রশ্ন করেছেন ল্যাংটা বিনোদের ধারে, যদি হরি আসেন অবতারে নূতন কি করেছেন দান। হে ব্রজবাসী, আজ নূতন তত্ত্ব কিবা প্রকাশী, তবে ফুটাইতে দুঃখী জনের মুখের হাসি, আর করিতে পতিত উদ্ধার, এইবার আবার হরি অবতার। ও ও হরিচাঁদ, হরিচাঁদ আমা হতে যাবে গো জানা, তুমি দীনবন্ধু কি না। হরিচাঁদ আমা হতে আমি তার ভিতরে কিনা দীন বন্ধু ও তুমি আমি তার ভিতরে ছিলাম, তুমি দিল বন্ধু কি কাঙাল চিরদিন সাধন শূন্য ভজন বিহীন, তোমার চরণ বিনা ওরে আমার নাই ভক্তি বল ও হরিচাঁদ, হায় রে ওরে সকল বিষয় হলাম রে দেনা, তুমি দিল আমার এই জীর্ণ তরি
পাপে বোঝাই ভারী এই তরির কান্দা দিমে না ওরে তোমার বিনা বন্ধু নবীর ছাইরে এই তরিতে খাটবে কি না হরি আমার হরি আমার এই তরিতে খাটবে কি না দিন বন্ধু শুনেছি ত্রিকায়েতে সেই মিথিলার পার ঘাটাতে মাধবের কাষ্টের করি সোনা শুনেছি ত্রিকায়েতে হরি তোমার শরণ শরণ করি দিবে কিনা হরি বল হরি বল হরে আমার এই দেহ
হরি তোমার এই চরণ চরণ তরি দিবে কিনা তুমি দীনবন্ধু কি না বন্ধু কি না ওহো ও হরিচাঁদ আমার হতে যাবে গো হরিব হরিব জয় জয় হরি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু এ হৃদয় তপ্ত মরু ভক্তি করো দান প্রেম ভক্তির প্লাবন এসে তাতে যদি ভেসে ভেসে যেতে পারি তোমার দেশে সর্বক্লেশ আমার হবে অবসান মাতা পিতার চরণ ধুলি আমি ভক্তিতে মস্তকে তুলি ভবার পায়ে দিয়ে অঞ্জলি দাঁড়াই সভাস্থান বিশ্বের যত নারী নরে প্রণাম করি করো জোরে সবাই এবার ধৈর্য ধরে চরণ ধুলি দিয়ে মোরে শুনুন কবি গান বন্দনার এই ছন্দ ছাড়ি এবার কবির পাল্লা ধরি অসীম নামটি পরিহরি ল্যাংটা বিনোদ হয়ে রতনলালের জবাব দিতে দাঁড়াইলাম এ সভাতে হরি এলে নবনীতে এবার কি ধন লই এবার শুধু হরি নয় সঙ্গেতে ভোলা মৃত্যুঞ্জয় হরিহরের যুগল লীলায় এসেছে পূর্ণতা মনুষ্যত্ব জাগাইতে যা যা লাগে নিয়ে সাথে হরি এলেন অবনীতে শোনো সেসব কথা চরিত্র পবিত্র রাখো হরিকে ডাকো না ডাকো হরি গানে জগৎ দেখো মাতৃবৎ সব নারী এ দেহটি যাহাদের দান সেই মা বাবাকে করো সম্মান আদর্শ গার্হস্থ্যের বিধান দিলেন দয়াল হরি এ জনমের কি যে মূল্য কোন জনম নাই যার তুল্য বিরিঞ্চি বাঞ্ছিতা মূল্য মানব জনম লোভী মত্ত পশুর আচরণে সত্যহীন জীবন ধারণে অনিত্যের এক আকর্ষণে হারাই যদি সবই হরিনাম তো আছেই মোক্ষ মানুষ গড়ার দিকে লক্ষ্য শ্রীহরির অমূল্য বাক্য বিশ্ববাসীর তরে বিশেষত পতিত উদ্ধার করতে এলেন হরিবার ভেঙে সকল কুসংস্কার হরি আলো জ্বালায় ঘরে ঘরে ঘুষাও আগে মনের কালো হও নিজের কাছে নিজে ভালো তবেই ঘরে জ্বলবে আলো রিপু হলে বাধ্য মুখে শুধু হলে হরি বলা থাকলে অন্তরেতে বিষের টোলা ফোঁটা কাটা মালা ঝোলা সব হবে অশুদ্ধ সত্যবাক্য পবিত্রতা চরিত্রে চাই নির্মলতা ইহার মতো তীর্থ কোথা আছে ধরা ধবে আদর্শ গার্হস্থ ধর্ম আচরিয়ার শিখায় মর্ম ঠিক রেখে কর্তব্য কর্ম মজ হরি নামে জাগলে একবার মনুষ্যত্ব বুঝিবে সে মৌলিকত্ব মূলে যে এক ঐক্যের সত্য এক শক্তিরই প্রকাশ ধর্মীয় যে সংকীর্ণতা ইহা যে মূল বর্বরতা জন্মসূত্রে বর্ণের প্রথা হরি এবার করলেন নাশ ধর্ম নিয়ে জন্মের বিচার এও এক কঠিন বেবিচার সকলের সমান অধিকার ধর্ম আচরণে সেই আদর্শ মতুয়া মতে সবাই হরি নামে মাতে বাধা নাই সেখানে যেতে খ্রিস্টান মুসলমানে কে কোন জাতি গিয়ে ভুলে সকলে দুহস্ত তুলে মাতোয়ারা হরি বলে লুটাচ্ছে ধুলাতে এক হয়ে সব পুরুষ নারী প্রেমে দিচ্ছে গড়াগড়ি মহামিলন করলেন হরি প্রেমের বারুণীতে বললে 16 নাম 32 অক্ষরে গৌর হরি কীর্তন করে পেয়েছো কোন শাস্ত্র পড়ে বলো আমার ঠাই শ্রীরাধার প্রেম হিল্লোলে মাঝে মাঝে রা রা বলে আবার হরি বলে পড়তো ঢোলে এসো চিরনিমাই রাধা রাধা বলতে গিয়া
যখনে পড়ত ঢলিয়া মহাভাব রসে গলিয়া হতো ভাব সমাধি 16 নাম মালাতে ছিল অনেক পরে তা প্রকাশ হলো নামকে রাগাশ্রিত যে করেছিল পেয়ারি মোহন তার আদি রাগরাগিনী তালের ঘরে কয়জন কীর্তন করতে পারে শূদ্র বলে অনেক দূরে যারা ছিল পড়ে এক তালে এক নামে হরি মাতাইল নরনারী মহামিলন দৃশ্য হেরি আমার হরি অবতারে হকারে কেশবশ্চৈব হরিকারে শ্রীরাধা ভব হরে কৃষ্ণ নামে যাহা পাবো হরি নামেও তাই রাধার এক নাম ছিল হরা সম্বোধনে হরে করা হরিতে এক তত্ত্ব ভরা ওই শ্রীকৃষ্ণ আর রাই এবার শুনুন শ্রোতাবৃন্দ করিব সঙ্গীত আনন্দ মতুয় বৈষ্ণবের দ্বন্দ্ব করিব মীমাংসা অজ্ঞ যারা মূল না জেনে হিংসা করে অন্য জনে দু নামেরই একই মানে রাধা কৃষ্ণ বসা হে ব্রজবাসী আপনি বললেন আমার অশ্বিনী নাকি বৈষ্ণব নিন্দা করে আপনি ভুল বুঝেছেন কখনো বৈষ্ণব নিন্দা আমার অশ্বিনী করেন তবে তিনি যা বলেছেন আমার অশ্বিনী বলেছেন বেভিচারকে বর্জন করতে আমার হরিতালের অপার লীলারে লীলা বোধে সাধ্য খা লয়ে নিজ নারী ব্রহ্মচারী হরি এলেন ঘুষাইতে বেভিচার এই গানের মধ্যেই আছে বৈষ্ণবেরও খুঁটিনাটি সাধন ভজন ময়লা মাটি ওতে কুল পাবে না আর যেগুলো খুঁটিনাটি সাধন আছে ওগুলো বাদ দিয়ে শুধু হরিবল হরিনাম নিয়ে চলো যাই আনন্দে নেচে নেচে আমরা সেই হরির কাছে তাই তিনি কি বললেন ও যদি যদি যাবি হে যাবি ও পা ও করছি গুরু কান্ডারি হে হে হরিনামের তরি হরি বলে তরি খলরে এবার ও যদি করছি হরি হরি রে জুতের হাইলের কাটারে ধরি ওরে এক নিরিখে ধর পারি অনুরাগে দাঁড়ো মারি অনু পরিবার অনুরাগে দাঁড়ো মারি অনু হরিনামের সারি গাও নিবার ও যদি
ইটের হাইলের কাটা ধরি এক নিরিখে ধরো পারি। এটা কি কোনো সাম্প্রদায়িক কথা? তোমাকে এক নিরিখে পারি ধরতে হবে। মাছরাঙ্গা পাখি, মাছের দিকে এক নিরিখ রাখি, জলের মধ্যে ঝাঁপ দিয়ে মাছ নিয়ে আসে। নিরিখ ধরা মানুষ কয়জন মেয়ে? লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে হয় কি? তাই আমার অশ্বিনী কি বলছে? ও প্রেম, প্রেম বায়ু উঠবে মনেরই গুণে, হরে ভক্তির বাদা দেও না টেনে মনা। তোলো সাধন, সাধন মস্তু সযতনে সাধন হরি হরি বল। তোলো সাধন মস্তু সযতনে সাধন, হরে গুণের ডুরি লাগাও রে তার যদি ও করো শ্রী গুরু কান্দারি। আমার অশ্বিনী বলছে প্রেম বায়ু উঠবে মনের দিনে। তুমি যে প্রেম ধন লাভ করবা, প্রেম ধন লাভ করতে গেলে তোমার মনের পবিত্রতা চাই। মনের পবিত্রতা না থাকলে প্রেম ধন ভক্তি ধন পাওয়া যাবে না। তুমি যদি খুঁটিনাটির মধ্যে জড়াইয়ে পড়ো খালি প্রেম ধন লাভ হবে না। অনুরাগ ধরেছে, আমার অশ্বিনী আরো কি বললো? ও মন রে, এই ওহি সুখে দিয়ে রে মাত্রা হরে করো রে মন, এই ভবযাত্রা ও করো সাধু হরিবল, সাধু সঙ্গে শুভ যাত্রা সাধু। হ্যাঁ বাবা, ও কি কথা বললো। আমরা যাত্রা দেখি, আজকে কোন তিথি কোন নক্ষত্র। আমার অশ্বিনী বললো কোনো যাত্রা দেখা লাগবে না, সাধু সঙ্গে শুভযাত্রা করো। হরিবল হরিবল বলে চলো, করো সাধু, সাধু সঙ্গে শুভ যাত্রা করো সাধু। তুই পাবি রে আনন্দে বাজার, ও যদি যাবি ও পার, ও পারসি শ্রী গুরু কান্দারি।
আসিনি, সাধু নিন্দা করেছে কই? বলছে শুভযাত্রা তোমার হবে জীবনে, যদি সাধু সঙ্গে যাত্রা করো তাতে কি পাবা? আনন্দের বাজার পাবা। কোন আনন্দ? প্রেমানন্দ, যে আনন্দ কোনোদিন তোমার কষ্ট হবে না। এবার অশ্বিনী কি বলছে? মনেরে এই সকালে ঘরে পারি, ওরে সাধু মহাজ তবে অনায়াসে লুটিবে পারি অনা, ও তোর অনায়াসে লুটিবে পারি অনা। ওরে জলের বাড়ি লাগবে নায়ার, ও যদি যাবি ও করো শ্রী গুরু কালাই, এই হরি নামের তবি সকালে সকালে পাড়ি ধরতে বলছে। বিকেল হয়ে গেলে অন্ধকার আসবে, অনেক দূরে যেতে হবে তো। একটা 9 বছরের ছেলে, সে নামের মালা নিয়ে আর ভিক্ষার ঝুলি নিয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ভিক্ষা করে, যা পায় তাই দিয়ে গোবিন্দের ভোগ লাগাই প্রসাদ পায়। ভিক্ষা করতে করতে রাজবাড়ি গেছে। রানীমা দেখে অত সুন্দর ছেলেটাকে, মনে মনে ভাবছে কার ছেলে গো, তার কি প্রাণে একটু মমতা নাই? ভিক্ষা করে করে খাচ্ছে। রানীমা দেখে ডাক দিয়েছে, খোকা এদিকে এসো না, তোমার কেউ নেই, তুমি এই বয়সে কি করেছো? গেরুয়া বসনে পড়েছো, ভিক্ষার ঝুলি নিয়েছো, নামের মালা নিয়েছো, এটা করেছো কেন? তোমার জীবনে কত কাজ রয়েছে। এত অল্প বয়সে কেউ এইভাবে আসে? ছেলেটা 2 চোখের জলে ভেসে রানীমাকে বলছে, হ্যাঁ মা, আমার অনেক দূরের পথ তো, তাই একটু সকালে সকালে বেরিয়ে এলাম। অনেক দূরে যেতে হবে, সকালে সকালে বেরিয়ে পড়ো। বিকেল হয়ে গেলে অন্ধকার আসলে যেতে বড় কষ্ট হবে। তাই আমার অশ্বিনী বলছে, ও মনে রে এই সকালে ধরনে পারি, সাধু মহাজন সঙ্গ ধরি ও তবে অনায়াসে উঠিবে পারি
করিও না। হরি হরি করিও না, অনায়াসে উঠবে পারিও না। হরি হরি বল, হরি হরি বল। হরে জলের বাড়ি লাগবে নায়ার। ও পরশি গুরু কান্দারি। হরি বল, হরি বল, হরি বল বলো, সবাই হরি বল বলো। ও গোসাই গুরু চাঁদকে কররে নে মহানন্দে যাও না বে মনা আমার। ওরে অসি ইনি তুই কি সুখ পেয়ে অসি। ওরে অসি তুই কি সুখ পেয়ে অসি। হরি বল, হরি বল। ওরে ভুলে ভুলে রলি ভাবে এবার ও যদি যাবি ও পার পরশি গুরু কান্দারি। তুমি শুনো শুনো ব্রজবাসী, তোমারে জানাই এইবার কি কারণে এসেছেন আমার হরি ক্ষীরোদ সাই। আহা, দুটি তত্ত্ব আছে এর মাঝে, শোনো দিয়ে মন। একটা আধ্যাত্মিক তত্ত্ব আর একটা জাগতিক জাগরণ। আধ্যাত্মিক জগতে যেতে মানুষ অতি সহজে কিসে পারে, কিসে প্রেম ধন লাভ করিবে সর্বনারী নয়। আর জাগতিক উন্নয়ন করতে গেলে যাহার প্রয়োজন, পবিত্রতা রক্ষা করে সবাই কাটাবে জীবন। আরে আমরা জানি ভগবানকে পেতে বনে জঙ্গলে যেতে হয়, কিন্তু গার্হস্থ্য ধর্ম করেও মানুষ শ্রীহরিকে পায়। তাহলে কি কি আদর্শ রক্ষা করিলে তাই হইতে পারে একজন সংসারীও ব্রহ্মচারী হবে কেমন প্রকারে? এটা সূক্ষ্ম সনাতন ধর্মের কথা, শোনো দিয়া মন। আমার তারকচন্দ্র প্রাণের কেন্দ্র সে করেছে লিখন। মানব কুলে আসিয়া যশমন্ত সূত্র হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরু ব্রহ্ম সূক্ষ্ম সনাতন ধর্ম জানাই এ জগৎ ভরি। আর্য ঋষিরা যা আচরণ করে সংসারে ব্রহ্মচারী হয়, কেমন তত্ত্ব এবার তাই শিখালেন আমার হরিদয়াময়। সূক্ষ্ম সনাতন তত্ত্ব, মতুয়া আলাদা কোনো ধর্ম না,
সূক্ষ্ম সনাতন ধর্মের একটি সম্প্রদায় মাত্র, এবং এমন সম্প্রদায় যারা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না। শোনো দিয়ে মন, বসে সর্বতীর্থের শ্রেষ্ঠ পবিত্র যেজন, সত্য বাক্য আর পবিত্রতার লক্ষ্য যে পিতৃধন রক্ষা করে, তার মতো আর তীর্থ নাই এই বিশ্ব চরাচরে। তাহলে আগে মানুষ গড়ার দিকে লক্ষ্য দাও। গৌর হরি তো হরে কৃষ্ণ নাম দিয়েছেন বললে, তিনি হরিনাম করতেন। 16 নাম 32 অক্ষর আগে মালায় ছিল। এখনো কিছু কিছু বৈষ্ণব আছে, জিজ্ঞেস করো তাদের কাছে, তারা ওই 16 নাম 32 অক্ষর উচ্চ স্বরে গায় না, তারা মালায় জপে ওই 16 নাম। বলি তব ঠাই উচ্চ স্বরে আমার চৈতন্য কোনদিন 32 অক্ষর গায়ে নাই। 32 অক্ষর বলো আর 2 অক্ষর বলো, এক তত্ত্ব সবার ভিতরে। একবার তত্ত্ব জানিলে বুঝিলে সেই জানতে পারে। তাহলে এই হরি নামে যে ক্ষমতা অনাদিকাল ধরে আছে, কিন্তু ক্ষমতাটা পর্যবসিত হবে, প্রকাশিত হবে কিসের মধ্যে দিয়ে? আগুনের তো দাহিকা শক্তি আছে, কিন্তু বস্তু অনুপাতে তো প্রকাশ হবে। একখানা ভিজে কাঠ, তাতে যেমন আগুন জ্বলবে, সহজে কি জ্বলবে? ভিজে কাঠে আগুন দিলে সহজে কি জ্বলে? দাউ দাউ করে জ্বলে ওঠে কারখানা রোদ্রেতে শুকালে। সবাই আমরা মানুষ বটে, দেখেন চিন্তা করে, কিন্তু মনুষ্যত্ব হারাইয়ে ফেলেছি গিয়ে রে ভিতরে। কামরসে পূর্ণ দেহ খানা মোর, ভেবে দেখো তাই। তাই হরি নামের গুণ আমার মধ্যে প্রকাশ হওয়ার সময় পাই নাই। তবুও হবে, প্রথম ধোঁয়া হবে, ভিজে কাটে দিলে অনেক পরে জ্বলে। ওই আগুন দিতে 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 ওই আগুনেই রস শুকায়। এই জন্য কি বললেন? হরিনাম তো। মহাপ্রভু তুমি তোমার ওই কথা যদি মেনেও নেই, 16 নাম 32 অক্ষর মহাপ্রভু দিয়েছে। আমি জিজ্ঞেস করি তোমার কাছে, ওই নাম যতক্ষণ রাগ রাগিনীতে না করে, সহজে কি মানুষের চোখের জল ঝরে? যখন রাগে টান দেয়, এক মন হয়, তখন ঝরে জল। রাগ রাগিনীর দ্বারায় বোঝা যায় নামের কি বা ফল। কিন্তু রাগিনীতে কি সাধারণ মানুষ নাম করিতে পারে? পুরা কয়টা মানুষ আছে দেখো এই ভারতের ভিতরে। তাহলে সবার যদি প্রেম পেতে হয়, তবে কিসের হৃদয়? তার জন্য এক নাম দিলেন আমার হরিদয়াময়। একতাল এক নামে হরিধরা ধামে মাতালো সবারে। তাই নারী পুরুষ হরিবল বলতে যায় পথের ধুলায় পড়ে। দেখতে যদি চাও বারুণীতে যাও, বললাম তোমার কাছে, দেখবা হাড়ি মুসি ধমসন্ডা হিন্দু মুসলমান হরি বলে নাচে। তাহলে এই যে যে ধর্মীয় গণতন্ত্রীকরণ হরির কাছে পাই, আর গুরুচাঁদ জাগতিক উন্নয়ন করিয়াছে ভাই। যদি পরে পরে জিজ্ঞেস করো আরো মনে আছে ভাবো, তাহলে হরি গুরুচাঁদের আরো বিষাক্ত স্বয়ং তোমার কাছে কব। আমাকে হিংসা করে তুমি দিও না দূরে, ও হে ব্রজবাসী। বড় আশাই করে বাসনা নিয়ে অন্তরে ব্রজধামে আসি। আমার রাধা কৃষ্ণের লীলা ভূমি এই মধুর বৃন্দাবন। ওই হরি নামের ভিতরে রাধা আর কৃষ্ণ লুকানো দুইজন। ফাঁকারে কেশবষ্টই বরিকারে আত্মা শক্তিময়ী রাধা। এক হরি নামের মধ্যে রয়েছে ওই রাধা কৃষ্ণ বাধা। তাই হরি বলে নাচে, প্রেমে মজেছে, চেয়ে দেখো ভাই।
হরিবোল বলতে গেলে সেখানে কোনো জাতির বিচার নাই, সেখানে সুর লাগে না, মৃদঙ্গ লাগে না, এক জয় ডঙ্কা নিয়ে এক তালে এখনো চলছে সবাই ওই হরিবোল বলিয়ে। দেখেছো, সেখানে কোনো জাতের বিচার নাই। 3 কড়ি মিয়া, 4 কড়ি মিয়া, 5 কড়ি মিয়া, 6 কড়ি মিয়া দল নিয়ে যাচ্ছে। বারুনিতে সাঁওতালদের দল আসছে, উড়িয়াদের দল আসছে, হরিবোল বলে চলছে। ওখানে কোনো বাধা নাই, গামছা পরে যাও আর ল্যাংটা হয়ে যাও, কোনো বাধা নাই। একমাত্র ধুলায় গড়াগড়ি দিয়ে প্রেমের বাজারে যাওয়া চাই। এই যে মহামিলন করলেন এবার হরি, আর জাগতিক উন্নয়ন করেছে দেখো ত্রিপুরারি, স্বয়ং পঞ্চানন শ্রীহরির নন্দন হয়ে এবার এলো, গুরুচাঁদ রূপে এসে চুপে চুপে প্রকাশিত হলো। এই হচ্ছে এর আসল তত্ত্ব, দেখো চিন্তা করে। এবার যুগল অবতার এই ধরা পড়ে, হরিহরের এই যুগল মিলনে হয়েছে পতিত উদ্ধার। সবাই হরিবোল হরিবোল করে করছে দেখো ধরণীর উপর। তাহলে যেভাবে প্রশ্নপত্র তুমি করেছিলে দান, আমি এক এক করে ধরে ধরে তার দিলাম সমাধান। এক তাল এক নাম, আপনার বাড়ির ছোট্ট ছেলেটাও গাইতে পারবে, ডঙ্কা বাজাতে পারবে। আমি কোনোটার নিন্দা করছি না, সহজে প্রেম কিসে পায় আমাদের আলোচনা সেই জায়গায়। কারণ প্রেম ভিন্ন অন্য মতে হরির কাছে বা কৃষ্ণের কাছে কেউ পারবে না যেতে। আর যা আছে ওগুলো গৌণ, প্রেম ওইটাই হচ্ছে মুখ্য। এই কথা মীরাবাইও বলেছে, বলে নাই? মৃদি না হনে সে হরি মিলে তো জলজন্তু হরি, ফলমূল খানেছে হরি মিলে তো বাদুর বানরই, তুলসী পুজিনেছে হরি মিলে তো মুই পুজি তুলসী ধার, পাথর পুজনেছে হরি মিলে তো মুই পুজি পাহাড়, তৃণভগ্নেছে হরি মেলে তো বহুত মেলে অজা, আর স্ত্রী শোনেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, দুধ পিয়ানেছে হরি মেলে তো বহুত বৎসবালা, মীরা কহে বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। তাহলে বিনা প্রেমে ধরা ধামে কেউ পায় না সেই ঘনশ্যাম। তাহলে আমাদের দেখতে হবে অতি সহজ ভাবে, অতি সাধারণ মানুষ কিভাবে প্রেম পাবে সেই ব্যবস্থা কে করেছে? এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে একমাত্র হরিচাঁদ ঠাকুর অতি সহজে যাতে সবাই প্রেম পেতে পারে তার ব্যবস্থা করে। এক তাল এক নাম এই ধরা ধাম, হরি দিলেন সবার কাছে, তাই প্রতিদিগুলো হরি বলে নাচে। দেখেছেন, যাদের মন্দিরে ঢোকার অধিকার ছিল না, রাখতো অনেক দূরে, তারা কিন্তু হরি বলছে বাহু উত্তোলন করে। তারা বাড়িতে বাড়িতে মন্দির করেছে, করে হরিসভা। দেখো তাদের জীবনটা হলো কত মনোলোভা। দেখেছো, আজকের বাধা নাই। এমন একদিন ছিল, ওরা মন্দিরে গেলে তাড়িয়ে দিত, তুই শূদ্র। তাহলে সবাই যদি শ্রীহরির সন্তান ভেবে দেখো ভাই, তাহলে মানুষকে কেন ধর্মের নামে দূরে রাখো? তাই মানুষকে যাতে দূরে না রাখে, একত্রিত হয়, সেই উদ্দেশ্যে এসেছেন এবার আমার হরি দয়াময়। অনেক কথা বললাম, আরো অনেক কথা আছে মনে আছে ভাবো, এর পরবর্তী ক্যাসেটে আরো কথা বিশ্লেষণ করে যাব। আজকে সময় নাই দেখিবারে পাই, সময় হলো শেষ। এইবার তুমি আমি একটু মুখোমুখি হয়ে করবো ভাবের পরিবেশ। নিশ্চয়ই তোমার ভাবে ভাবে আমার ভাব মিলিবে, দুইজন এবার যমুনার জলে গিয়ে স্নান করিতে হবে। ধুলাই দিব আমরা গড়াগড়ি, যমুনার জলে যাব, স্নান করিয়া যমুনার জলে পরানো জুড়াবো। এইবার তুমি ব্রজবাসী
ব্রজবাসী আসয় আমার ভাই, মুখোমুখি হয়ে আমার সুখের গান গাই। দুইজনেতে মুখোমুখি আজ আমরা হব, এবার মিলন গীতি গেয়ে শেষ করিয়া যাব। তবে এটা কিন্তু শেষ ক্যাসেট নয়, এরপরে আরো ক্যাসেট হবে মহাশয়। ঠাকুরের কথা বলতে গেলে পরে কত ক্যাসেট করা যায় বিশ্ব চরাচরে, কয়খানে করব আমি কি কথা কব, কি জানি আমি সেই প্রেম পাবো। তবুও কিছু কিছু তিনি করলে দান, তাই দিয়ে গাইব এই কবিগান। আপনারা সবাই লক্ষ্য করে ক্যাসেট শুনেন যাবে পরে যেসব ক্যাসেট বের হবে ভাই, লক্ষ্য করে সকলের শোনা বটে চাই। এইবার তুমি আমি একত্র হইতে চাই, ছুটে এসো আমরা দুজন মিলন গীতি গান। হরি বল হরি বল। এসো ভাই দ্বন্দ্ব ভুলে বাহু তুলে বলবো হরি, এসো ভাই, এসো ভাই দ্বন্দ্ব ভুলে বাহু তুলে বলবো হরি, এসো ভাই। কেন ধর্মের নামে ধরা ভাবে আমরা এত বিভেদ করি, এসো ভাই দ্বন্দ্ব ভুলে বাহু তুলে বলবো হরি, এসো ভাই। তুমি এসো এসো ব্রজবাসী, দাঁড়াই দুজন পাশাপাশি, বাজাইব এবার সবাই মিলে খোল করো তালকাশি। আমরা একের সন্তান সব মানুষই, হরি বলবো বলা ভরি, এসো ভাই দ্বন্দ্ব ভুলে বাহু তুলে মিলন হব কেমন করে, তোমরা চলো লাঠি ধরে, আর আগে জ্বালায় আসার মালা বুকে ঠেকলেই ব্যথা করে, আবার ঘাম ঝরে তোমার শরীরে দুর্গন্ধে তাই দূরে সরি। দেখো চন্দন বিশ্বাস সমজ্ঞানে দর্শন করে সাধুজনে, মতুয়ারা খেতে পারে কুকুর বিড়াল মিলে শনে, আবার কি আছে যায় ব্রজভূষণে মনের দূষণ ফেলো ভারী, এসো ভাই দ্বন্দ্ব ভুলে। কেন তোমরা লাঠি হাতে হরি বলে চলো পথে, তুলসী বর্জন করিয়া আসার মালা লাও গলেতে, যদি পারো সিদ্ধান্ত দিতে নাচব তোমার গলা ধরি। দেখো মহাপ্রভুর হাতের দণ্ড, নিতাই করলো 3টি খণ্ড, সেই প্রভুর মুখের বাক্যের পরে সেই খণ্ড মতুয়ার দ্বন্দ্ব। এসব কি বুঝিবে যারা ভণ্ড, বুঝবে শাস্ত্র গ্রন্থ পড়ি, এসো ভাই। আবার গৌরাঙ্গের করঙ্গ ধরে নিত্যানন্দ চূর্ণ করে, সেই চূর্ণিকৃত করঙ্গের হার মতুয়ারা গলায় পড়ে, সবই পূর্ব লীলার সূত্র ধরে হরি লীলায় প্রকাশ তারি, এসো ভাই দ্বন্দ্ব ভুলে বাহু তুলে। শুনে তোমার মুখের কথা কেটে গেল আদিলতা, মতুয়া বৈষ্ণবের সাথে মিলন হতে বাধা কোথা, একই সূত্রে সবাই গাথা, মিথ্যা কেন দ্বন্দ্ব করি। মতুয়া বৈষ্ণবের দ্বন্দ্ব হলোই অবসান, শুনে আমাদের এই কবিগান। আজকে ব্রজবাসীর সাথে আলোচনা পরাণ ভোরে শুনলেন যত সুধীজনা, আমরা দুজনের গিয়ে মিলন হয়ে যাই। তবে আরো ক্যাসেট কিন্তু আছে পরে ভাই, এরপরে আরো তত্ত্ব জানিবার তরে তিনি যেসব প্রশ্নাদি করিবে আমারে, সেই প্রশ্ন ধরে ধরে মনে আছে ভাবা, এরপরে আমি কিন্তু জবাব দিয়ে যাব।
আজ তোমার কথা শুনে ভালো লাগলো মনে, আরো কিছু প্রশ্ন রয়েছে গোপনে, একান্তে পেলে আমার মনে আছে ভাবো, তোমার চরণে সেই প্রশ্ন দিয়ে যাব। প্রশ্ন করবে তাতে কোনো বাধা নাই, আমিও তো হরির কথা বলিতে চাই। হরি যদি কৃপা করে তার কথা কয়, তাহলে বলিতে আমার আছে কিসের ভয়? হরিময় জগৎ আমি করি দর্শন, তুমিও তো হরিনন্দন, তোমার মধ্যে আমার সেই হরি বসা রয়। তাই না হলে ভাষা তুমি পেলে কোন জায়গায়? হরির সেই ভাষা, তাছাড়া তো নয়। এই জন্য প্রণাম করি আমি তোমার পায়। আর কেন বেশি কথা বলতে আমরা যাই, আমাদের সময়সীমা আর দেখি নাই। এইবারে দুজন মিলন বটে হইয়ে গেলাম আমরা মিলন গীতি গেয়ে, ভক্তগণের চরণ ধুলি নিয়া এইভাবে জীবনের কথা বলিয়া। তাছাড়া আমার আর অন্য কিছু নাই, আপনাদের চরণ ধুলি আমি বটে চাই। এই তো মনে মনে আমরা কিন্তু চাই, ভক্তের ধুলি আমি করিয়া ধরুন, জীবন ভরে যেন হরি কথা বলতে পারি, এই আপনাদের চরণ ধুলি রাখি বসিনি। এই পর্যন্তই আমাদের ভাবসাঙ্গ হলো। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। জয় ভবা জয় ভব, জয় ভবা জয় ভব, জয় হরিচাঁদ জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ জয় গুরু, জয় মাতা পিতার জয় জয় মাতা পিতা, জয় বিশ্ববাসীর জয় জয় বিশ্ববাসী, হরি বল। হরি বল।